নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য। মানুষকে তিনি যেমন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির যেমন একটি উদ্দেশ্য রয়েছে। এই মানুষের মধ্যে সর্বোত্তম একজন মানুষ হলেন মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী আলাইহি করিম ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন? যদি আপনি শুরু করতেন আলোচনা। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামের মৌলিক যে বিষয় তার মধ্যে এটি একটি। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি বলতে ওয়াসাল্লাম। বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, আপনি বলুন যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য স্বীকার করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য। ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যতা, তার বশ্যতা, তাকে স্বীকার করা, তাকে তার পদাঙ্ক অনুসরণ করা, এটা আবশ্যিক, অবশ্যই। অত্যাবশ্যকীয়। হু, হু। এর মানে ইসলামের যে মৌলিক স্তম্ভের এটি অন্যতম স্তম্ভ, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যের পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আনুগত্যতা, এটি ছাড়া ইসলাম হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠালেন এবং তাকে অনুসরণ করাটাকে বাধ্যতামূলক করলেন, এটি জানাও আমাদের জন্য অপরিহার্য। জি। আনফরচুনেটলি মোহতারাম, বলতে হয় হু, হু। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা হুব্বে রসুল, ইশকে রসুলের নামে আহাজারি করি হু, হু। এবং আমরা আওয়াজ তুলি, নানা ধরনের আয়োজন দেখি আমরা। আয়োজন দেখি আমরা, এবং হুম, এমন সব আয়োজন, হুম, হয়তো সেসব আয়োজনকে ইসলামী শরিয়া সেটাকে এলাও করে না। অর্থাৎ আবেগের আতিশয্যে এতটাই বেশি আমরা হুম, অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে করে ফেলি এবং এই নামকরণ দেই, এই মোড়কায়ন করি যে আমরা রসুলকে ভালোবাসি, আমরা আশিকে রসুল। নিশ্চয়ই আমরা এগুলি লক্ষ্য করে থাকি। হুম, কিন্তু আনফরচুনেটলি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাকে আল্লাহ তাআলা কেন পৃথিবীতে পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, এটা আমরা জানিই না। অথচ আমরা আশিকে রসুল। আশিকে রসুল হতে হলে, হুব্বুর রসুল যদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাব্বত সত্যিই যদি আমাদের লালন আমরা করে থাকি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দুনিয়াতে পাঠানো হলো, তার জীবনী, গোটা বায়োগ্রাফি, সিরাত হুম। আমাদেরকে জানতে হবে। জানতে হবে এবং তাকে কিভাবে অনুসরণ করলে জি, আমরা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ সঠিক হচ্ছে সে বিষয়গুলো আমাদের জানতে হবে। জি। আল্লাহ তাআলা নিজেও কিন্তু বলেছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ফাত্তাবিউন। তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে ইন কুনতুম তুহিব্বুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আর রসুলকে বলার জন্য যে, এটি তুমি সবাইকে জানান দিয়ে দাও যে আল্লাহকে যদি ভালোবাসতে হয়, হুম, আল্লাহর ভালোবাসাকে যদি পেতে হয়, তাহলে তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে যেন ভালোবাসা, অনুসরণ করো। অনুসরণ করো। এর মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ যদি করতে হয়, তাহলে আল্লাহ রসুলকে জানতে হবে। কেন আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ রসুলকে প্রেরণ করলেন, হুম, পাঠালেন, সেটা আমাকে জানতে হবে। আচ্ছা। এবার আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীতে পাঠানো হলো, তার আগে তো আমরা জানি যে অসংখ্য নবী এবং রসুলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন। জি। এবং এভাবেই করে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানান দিয়েছেন যে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো গোত্র নেই, এমন কোনো জনপদ নেই যেখানে আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠান, বার্তাবাহক পাঠান নাই। বার্তাবাহক পাঠান। অর্থাৎ আল্লাহ নবী এবং রসুলকে হুম, পাঠাননি। হুম, তাহলে এখানে কেন পাঠালেন, সেই উদ্দেশ্যটা, সেই কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা কি কাজ করেছেন। হুম, অর্থাৎ কেন পাঠিয়েছেন, উদ্দেশ্য কি, তার কর্মসূচি কি, তার মিশন কি, সেইটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হুম, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাম প্রায় সবাই একই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছেন। আনি পাঠিয়েছেন। ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহ তাআলার ইবাদত করবে, দাসত্ব অর্থাৎ করবে। আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করা হুম, এবং তগুতকে বর্জন করা। আচ্ছা। অর্থাৎ আল্লাহদ্রোহী যে ক্ষমতা, আল্লাহদ্রোহী যে মতবাদ, আল্লাহদ্রোহী যে চিন্তা, আল্লাহদ্রোহী যে আকীদা, এটাকে সমাজ থেকে মূলোৎপাটন করে দেয়া। দুটি মিশন এখানে আমরা পাচ্ছি। এক হচ্ছে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করা। এখন হুম, প্রশ্ন হচ্ছে, এই যে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করা, হুম, আম্বিয়া আলাইহিমুসসালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লাম। যে কারণে এখানে যে বিষয়টি এসছে,
তো সেই হিসাবে একেবারে সাধারণভাবে মোটা দাগে যে উদ্দেশ্য সেটার ব্যাখ্যা যদি আমরা করি হুম। কমনলি, তারপর স্পেসিফিক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন সেটাও কিন্তু আলাদা করে বলা আছে, জানি, সেটাও জি। আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে জি। এখানে আমরা পেলাম যে সকল আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্য যে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা।